আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমআরএফ টেক বিডিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মুস্তাফিজুর রহমান আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে পিকওয়ার্কার্সে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে এই সাইটে কাজ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট সেটিং করতে হয় এবং কিভাবে টাকা ইনকাম করার পর আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন। আপনারা যদি আমাদের গত ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসুন আই বাটনে ক্লিক করে এবং এই সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। এবং আপনারা যদি এই সাইটের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট ফলো করুন। আমরা আজ আলোচনা করব এই সাইটে কিভাবে সোশ্যাল টাস্কগুলো করবেন এবং রেডিটের কাজগুলো করবেন। সোশ্যাল টাস্ক এবং রেডিটের কাজগুলো এই সাইটে হিউজ পরিমাণে দেওয়া থাকে এবং এই কাজগুলো করে আপনারা হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এই কাজগুলো খুব সহজ এবং অনেক কাজ দেওয়া হয়ে থাকে। আপনারা মাত্র একটি কাজ দেখেই এই ধরনের কাজগুলো করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ করছি, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইনকাম রিলেটেড সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও আপনার সাথে ইনকামে সংযুক্ত হতে পারে। ভিউয়ার্স, আমরা এখন যে কাজটি শিখবো সেটি হচ্ছে রেডিটের কাজই আমরা সর্বপ্রথম শিখবো, কারণ রেডিটের অনেক কাজ দেওয়া থাকে এই সাইটে। আপনি দৈনিক 30 থেকে 40টা কাজ পাবেন রেডিটের এই সাইটে। রেডিটের একটি কাজের জন্য আপনাকে দেওয়া হবে 3 সেন্ট থেকে 10 সেন্ট পর্যন্ত। তো ভিউয়ার্স, আমরা দেখি কিভাবে রেডিটের কাজ আপনারা খুঁজে বের করবেন। রেডিটের কাজ খুঁজে বের করার জন্য আপনারা ক্যাটাগরি অপশনে ক্লিক করে দেবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন রেডিট একটি অপশন রয়েছে। আমি রেডিট অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেডিটের একটি কাজ দেওয়া আছে। এই কাজটি দেওয়া হয়েছে 5150 জনের জন্য, করেছে 519 জন এবং এই কাজের জন্য আপনাকে পেমেন্ট করা হবে 3 সেন্ট। তো আমরা এই কাজটির টাইটেলের উপর ক্লিক করে দিচ্ছি। টাইটেলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে এই কাজটির ভিতর নিয়ে আসা হয়েছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন রেডিটের কাজটির জব ডিসক্রিপশন দেওয়া আছে। এই ডিসক্রিপশনে আপনি দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, মানে ওয়ার্কার আপনারা কি কি চান। তো আপনারা এই জব ডিসক্রিপশনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন। আমিও পড়ছি। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গো টু, একটি লিঙ্ক দেওয়া আছে এবং টু চেক ইফ ইউর অ্যাকাউন্ট ইজ শ্যাডো ব্যান্ড অর নট। ভিউয়ার্স, রেডিটের কাজের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটি কাজেই আপনাকে শ্যাডো ব্যান্ড কিনা আপনার অ্যাকাউন্টটি চেক করে নিতে হবে। যদি শ্যাডো ব্যান্ড হয় তাহলে আপনি এই কাজটি করতে পারবেন না, আর যদি শ্যাডো ব্যান্ড না হয় তাহলে এই কাজটি করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের রেডিটের কাজগুলো করতে হলে আপনাদের অবশ্যই একটি রেডিট অ্যাকাউন্ট থাকতে হবে। আপনাদের যদি রেডিট অ্যাকাউন্ট না থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে রেডিট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন আমরা দেখি কিভাবে রেডিটের শ্যাডো ব্যান্ড চেক করতে হয়। রেডিটের শ্যাডো ব্যান্ড চেক করার জন্য তাদের এই লিঙ্কটি অনুযায়ী আমরা একটি নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। তো আমি এই লিঙ্ক অনুযায়ী একটি নিউ ট্যাবে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি সাইটে নিয়ে আসা হয়েছে এবং এখানে আমাদের রেডিট ইউজার নেমটি দিতে হবে। তো আমি আমার রেডিট ইউজার নেমটি খুঁজে বের করছি, এজন্য আমি আমার রেডিট অ্যাকাউন্টে চলে যাচ্ছি। রেডিট অ্যাকাউন্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল একটি অপশন রয়েছে। তা আমি আমার প্রোফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে আমার ইউজার নেমটি কপি করে নিচ্ছি। কপি করার পর আবারও ওই ওয়েবসাইটে ফিরে যাচ্ছি। রেডিট শ্যাডো ব্যান্ড টেস্টারে ফিরে এলাম। আসার পর ইউজার নেমের স্থলে আমার ইউজার নেমটি দিলাম। ইউজার নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটি আমাদের ফিল আপ করে দিতে হবে। তো আমি এই ক্যাপচাটির উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাম ট্রিজ সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো আমি সবগুলো প্লাম ট্রিজ সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যাপচাটি ফিল আপ হয়ে গেল। এরপর আমি চেকের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে একটু লোডিং নিয়ে আমাদেরকে দেখানো হবে আমাদের অ্যাকাউন্টটি শ্যাডো ব্যান্ড কিনা। এখানে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে বলেছে মস্টার্স, তো মানে আমার ইউজার নেমটি দিয়েছে। এরপর বলা হয়েছে ইজ নট শ্যাডো ব্যান্ড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে শ্যাডো ব্যান্ড নয়। তো প্রত্যেকটি রেডিটের কাজের ক্ষেত্রে আপনাকে এই কাজটি করে নিতে হবে, আপনার অ্যাকাউন্টটি শ্যাডো ব্যান্ড কিনা চেক করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা কনফার্ম হলাম আমাদের অ্যাকাউন্টটি শ্যাডো ব্যান্ড নয়। এরপর আমরা আবারও পিকওয়ার্কার্সে ফিরে গেলাম। ফিরে আসার পর বলা হয়েছে অলসো মেক শিওর ইউর অ্যাকাউন্ট ইজ ওল্ডার দ্যান 7 days। আমাদেরকে শিওর হতে হবে আমাদের অ্যাকাউন্টে 7 দিন হয়েছে কিনা, অ্যাকাউন্টটি 7 দিনের পুরানো হতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে চলে যেতে। তো আমি এই লিঙ্কে চলে যাচ্ছি। এই লিঙ্কে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পোস্ট রয়েছে। তো আমরা আবারও পিকওয়ার্কার্সে ফিরে আসলাম এবং বলা হয়েছে আপলোড দ্য পোস্ট। আমাদেরকে এই পোস্টে আপলোড দিতে হবে এবং
বলা হয়েছে রিফ্রেশ দ্য পেজ অ্যান্ড মেক শিওর ইউর আপলোড ইজ স্টিল দেয়ার, মানে আমাদের আপলোডটি কনফার্ম হয়েছে কিনা সেটি চেক করার জন্য একবার পেজটি রিফ্রেশ করে দেখতে হবে। উই চেক এভরি প্রুফ, তারা প্রত্যেকটি প্রুফ চেক করবে। মেক শিওর দ্যাট ইউর আপলোড দ্য রাইট পোস্ট অ্যান্ড দ্যাট ইউর অ্যাকাউন্ট ইজ নট শ্যাডো ব্যান্ড, আমাদেরকে বলা হয়েছে আমাদের আপলোডটি কনফার্ম করতে এবং আমাদের অ্যাকাউন্টটি যাতে শ্যাডো ব্যান্ড না থাকে। এরপর বলা হয়েছে রিকোয়েস্ট প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, অর্থাৎ আমাদেরকে কি কি প্রুফ দিতে হবে। এক্সট্রাক্ট ইউজার নেম অফ দ্য পোস্ট আর ইনক্লুডিং ইউ, মানে ইনক্লুডিং ইউ এর ইউজার নেমটি দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নেম অফ দ্য কয়েন ইন দ্য পোস্ট ইউ আপলোডেড, এখানে যে কয়েনটি দেওয়া আছে ওই কয়েনটির নাম এখানে আমাদেরকে দিতে হবে যেখানে আমরা আপলোড করেছি। তো আমরা ওই পোস্টে ফিরে যাচ্ছি, ফিরে যাওয়ার পর এখানে আপলোড দিয়ে দিচ্ছি। উপরেরটাতে দেবেন এটি হচ্ছে আপলোড আর নিচেরটা হচ্ছে ডাউন, অর্থাৎ আমরা আপলোড দিয়ে দেব। আপলোড দিয়ে দেওয়ার পর আমাদেরকে বলা হয়েছে এখানে যিনি এই পোস্টটি করেছেন ওনার ইউজার নেম নিতে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ওনার ইউজার নেমটি দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা এই ইউজার নেমের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ওনার প্রোফাইলে নিয়ে আসা হবে আমাদেরকে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ওনার ইউজার নেম রয়েছে। তো আমরা ওনার ইউজার নেমটি কপি করে নেব। কপি করে আবারও পিকো ওয়ার্কার্সে ফিরে আসবো এবং এখানে এক্সট্রাক্ট ইউজার নেম অফ দ্য পোস্টার ইনক্লুডিং ইউ স্ল্যাশ, এখানে আমরা ওনার ইউজার নেমটি পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য কয়েন ইন দ্য পোস্ট ইউ আপলোডেড। এখন আমাদেরকে যেই পোস্টের মধ্যে আমরা আপলোড দিয়েছি সেখানে যে কয়েনটির জন্য পোস্ট করা হয়েছে ওই কয়েনটি আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা দেখি কোন কয়েনের জন্য আমাদেরকে আপলোড করতে বলা হয়েছে। এখানে যে কয়েনটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে লিটি ক্যাপিটাল। তো আমরা লিটি ক্যাপিটাল কপি করে নিচ্ছি। লিটি ক্যাপিটাল কপি করার পর আমরা আবারও পিকো ওয়ার্কার্সে ফিরে যাচ্ছি। পিকো ওয়ার্কার্সে ফিরে এসে আমরা নেম অফ দ্য কয়েনের স্থলে লিটি ক্যাপিটাল দিয়ে দিলাম। এরপর আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হওয়ার পর আমাদেরকে সাবমিট প্রুফে ক্লিক করে দিতে হবে। তো আমি সাবমিট প্রুফে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, আমাদের কাজটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল, অর্থাৎ আমরা একটি কাজ করে ফেলেছি রেডিটের। আশা করছি আপনারা রেডিটের কাজটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে সোশ্যাল টাস্কের কাজগুলো করতে হয়। সোশ্যাল টাস্কের আওতায় রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটার। গত ভিডিওতে আমরা ইনস্টাগ্রামের কাজগুলো দেখিয়েছি, আর বাকি আছে ফেসবুক, টুইটার এবং ইউটিউব। এই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন। এবং অবশেষে একটি অনুরোধ করে আমাদের ভিডিওটি শেষ করব, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।